হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আবার একটা নতুন ব্লগ। এখন ঘড়িতে বাজে ঠিক 3:30। তো চলো, আর তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে এইবার আমি কোথায় যাচ্ছি। তো চলো, এখন আর বেশি কথা না বাড়ি একেবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। আর আমরা কোথা দিয়ে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটাকে এনজয় করতে থাকো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি আমি আমার রাইডটা চালু করলাম। আর এখন ঘড়িতে বাজে ঠিক 4:30। তো আমি আমার ঘর থেকে জাস্ট নাও বেরোলাম। তো চলো আমরা এগোই কিছুটা, তারপর আবার তোমাদের সঙ্গে অনেক কথা হবে। আমি আজকে একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আরেকটা দাদা। তো চলো, সে আমার জন্য সায়েন্স সিটিতে অপেক্ষা করছে। তো যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি সায়েন্স সিটির সামনে, আমার দাদার সঙ্গে দেখা গেছে। তো এখান থেকেই আর কি রাইডটা স্টার্ট করবো। অফিসিয়ালি রাইডটা এখান থেকে চালু হচ্ছে। তো চলো আমরা বেরোই। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক ভোর 5টা। আর আমি এখন এন্টার করলাম দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। আর তোমরা এই সেকেন্ড ব্রিজের ভিউটা একটু এনজয় করো। চলে এসেছি টোলের সামনে। আমরা এখান থেকে সাঁতরাগাছিটা নেব না, সাঁতরাগাছিটা অনেক জাম আছে। তো আমরা আন্দুল রোড হয়ে চলে যাব। ওই রাস্তাটা মোটামুটি ফাঁকা পাওয়া যায়। এই সোজা বেরিয়ে গেলে তোমার কোনা এক্সপ্রেস হয়, আর আমরা লেফট টার্নটা নিয়ে নেবো। তো ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 5টা 25। আর আমি এখন এন্টার করলাম আলমপুরে। তো এটা হলো আমাদের NH-16। তো এখান থেকে আর ধুলাঘাট টোল প্লাজার ডিস্টেন্স বেশি না, 2-3 কিলোমিটার মতো হবে আর কি। আর এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স হলো অলমোস্ট ওই 50 কিলোমিটারের মতো। তো তোমার রাত্রিবেলা তোমাদের বেশি কিছু দেখানোর নেই। তো চলো এগিয়ে যাই। বন্ধুরা, ফাইনালি এন্টার করলাম কোলাঘাটে। তো এই হলো আমাদের কোলাঘাট ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। তো আর আমার বাঁদিকে আছে রেল ব্রিজ, কোলাঘাট রেল ব্রিজ। তো এখন ঘড়িতে ঠিক সময় হয়েছে সকাল 6:10। কোলাঘাট ছেড়ে ডেবরায় গিয়ে আমরা দাঁড়াবো। তো দেখি, তখন ওইখানে গিয়ে আমরা আর কি একটু টিফিন করব। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো এই চলে যাচ্ছে আমার বাঁদিকে দীঘার রাস্তা, আর আমি সোজা নিয়ে নেবো খড়গপুরের দিকে রাস্তা। তো বাঁদিকে দীঘা, সোজা খড়গপুর। তো চলো, আর তোমরা এই সুন্দর সকালের বিউটিটা এনজয় করো। তো ফাইনালি আমি এখন ক্রস করছি আমার জানি আজকে দ্বিতীয় টোল প্লাজা, সেটা হলো ডেবরা টোল প্লাজা। তো অনেকটাই রাইড করলাম, বেশ ভালোই রাইড হলো। 110-120 কিলোমিটার মতো রাইড করলাম। তো চলো এই টোলটা ক্রস করে নিই, করেই একটু দাঁড়াবো। তো আমি এখন ওই ডেবরা থেকে বেরোলাম। তো ডেবরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু জল খেলাম, একটু চা বিস্কুট খেলাম দুজন মিলে। তো খেয়ে দিয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। তো আমার ইচ্ছা আছে জলেশ্বর ক্রস করে তারপর একটা কোনো জায়গা থেকে দাঁড়াবো। তো চলো, এখন আপাতত মোটামুটি 100 কিলোমিটার মতো ট্রেনে নিই। ওয়েদার তো মোটামুটি এখনও অবধি খুব ভালো আছে। তো চলো এগিয়ে যাওয়া যাক, আর তোমরা আমার সাথে সাথে এই রাইডটাকে এনজয় করো। তো তোমরা এই রাস্তার বিউটিটা একটু এনজয় করো। দারুণ রাস্তা, দারুণ, এবারে ঝাঁ চকচকে মাখনের মতো রাস্তা। তো চলো এই রাস্তার বিউটিটা তোমরা একটু আমার সাথে এনজয় করো।
আমার এই বাঁদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা চলে যাচ্ছি মুম্বাই রোড ধরে সোজা বাঁদিক দিয়ে। তো চলো এগানো যাক। আমার জার্নির আজকে 3 নম্বর টোল প্লাজা, এটা হলো রামপুরা টোল প্লাজা। তো এখনও অবধি খুব সুন্দর এবং খুব ভালোভাবে রাইড করছি। তো জাস্ট এই রামপুরা টোল প্লাজাটা ক্রস করলাম। চলো এখান থেকে জলেশ্বরের ডিস্টেন্স আছে অলমোস্ট আর 56 কিলোমিটার মতো। তো চলো এগোই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আমি এখান থেকে আবার একটা মাইল ফলক পেয়ে গেছি, ভুবনেশ্বর 318, পারাদ্বীপ 334। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাস্তা এখন তুখর আছে, কোনো দিকে ডান দিক বাঁ দিক কোনো দিকে যেতে হবে না, একদম সোজা বেরিয়ে যাব ভুবনেশ্বরের দিকে। তো চলো এগোতে থাকি আর তোমরা আমার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে এনজয় করতে থাকো। ফাইনালি আমি এখন আছি বেলদা, এটা হলো বেলদা বাইপাস। এর আগের বারেও আমি এই রাস্তায় রাইড করেছিলাম, যখন আমি পুরী গেছিলাম তখন আমি ব্লগ করতাম না। তো তখন রাস্তাটা খুব খারাপ ছিল, খুব খানাখন্দ ছিল, খুব খারাপ রাস্তা ছিল। এখন রাস্তাটা দারুণ করে দিয়েছে। তো আজকে যত সম্ভব আমার ইচ্ছা আছে চিল্কার কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা আজকে স্টে করে যাব। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। আর দারুণ রাস্তা করে, দারুণ, মানে গাড়ি 80, 90, 100 তো অবধি ক্রুজ করা যাবে, কোনো অসুবিধা হবে না রাস্তায়। তো দারুণ রাস্তা, দারুণ। দেখতে দেখতে আবার একটা মাইল ফলক পেয়ে গেছি, ভুবনেশ্বর 258, পারাদ্বীপ 274। তো এখন আমি আছি সোনাকনিয়ায়। তো এরপরে আসবে জলেশ্বর, জলেশ্বর বাকি আছে আর ওই 10 কিলোমিটারের মতো। তো চলো জলেশ্বর মানে আমি উড়িষ্যা এন্টার করব। তো এখনও অবধি খুব সুন্দর এবং খুব দারুণ রাইড হচ্ছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা আমার জার্নির আজকে দ্বিতীয় সেতুকে বাদ দিলে 4 নম্বর টোল প্লাজা, এটা হলো উড়িষ্যা। এখান থেকে উড়িষ্যা এন্টার করছি। আর এই টোল প্লাজার নাম হলো লক্ষ্মীনাথ টোল প্লাজা। তো চলো এই আমরা এন্টার করলাম উড়িষ্যা। তো এই উড়িষ্যাতে এন্টার করে একটু রিফুয়েল করতে হবে গাড়িটা। আমি এখন ওই জলেশ্বরের পেট্রোল পাম্প থেকে তেলটা ভরলাম, ওই 900 টাকার মতো তেল লাগলো। তো ট্যাঙ্কি মোটামুটি ফুল হয়ে গেছে। তো এখন আর তেল ভরাবো না, একেবারে চলো ইচ্ছা আছে একেবারে ভদ্রক যাব, তারপরে গিয়ে রেস্ট নেব। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো বন্ধুরা দেখতে দেখতে আবার একটা মাইল ফলক পেয়ে গেছি। এখান থেকে ভুবনেশ্বর দেখাতে 224, পারাদ্বীপ 240। এখনো পর্যন্ত খুব ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার। তো আমি এখন ওই বালাসোর থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো পিছনে আছি। তো এখানে দেখাচ্ছে চেন্নাই 1472, পারাদ্বীপ 220, ভুবনেশ্বর 204। ঘুরিতে বাজে ঠিক সকাল 10টা। আর আমি এন্টার করলাম বালাসোর। বালাসোর সিটিটা নিচ দিয়ে বেরিয়ে গেছে, আমি উপর দিয়ে বাইপাস করে বেরিয়ে গেলাম বালাসোরকে। রাস্তাটা তোমরা একটু শুধু দেখো, দারুণ একদম। তো এই রাস্তার মজাটা তোমরা একটু নাও। তো আমার জানি আজকে একটা টোল প্লাজা, তার নাম জানি না কি আছে, কিছু তো লেখা নেই। তো চলো টোলটা ক্রস করি। আর এখান থেকে ভদ্রকের ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 57 কিলোমিটার। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই জলেশ্বর থেকে আপ টু ভদ্রকের দিকে আসার পথে প্রায় বেশ 4-5টা আমি ডাইভারশন পেলাম। তো এখানে রাস্তার কাজ হচ্ছে, এখনও অবধি হচ্ছে। তো এছাড়া মোটামুটি রাস্তাঘাট ঠিকই আছে, বেশ কিছু জায়গায় ডাইভারশন আছে, ওভারব্রিজে কাজ চলছে। তো আমি এখন আছি ভদ্রকের খুব কাছাকাছি। ভদ্রক আমার এখান থেকে আরও মোটামুটি 10 কিলোমিটার দূরে। ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553, চেন্নাই 1405। তো যেটা বলছিলাম তোমাদেরকে,
জলেশ্বর থেকে আপ টু ভদ্রক অবধি রাস্তা যে খুব একটা ভালো সেটা নয়, আবার যে খুব একটা খারাপ সেটাও নয়, অ্যাভারেজে রাস্তা আছে এবং প্রচণ্ড ডাইভারশান আছে রাস্তাতে। যাই হোক, এখন তো আপাতত রাস্তা আমি ভালোই পাচ্ছি। তো রাস্তা যদি এরকম ভালো পাই তো খুব আরও তাড়াতাড়ি আমি পৌঁছবো। তো আমি ভদ্রকটা ক্রস করার পরে এবার রাস্তাটা আমি খুব ভালো পেয়েছি। তো রাস্তাটা এবার খুব সুন্দর। তো রাস্তাটা তোমরা একটু এনজয় করো। তখন ঘড়িতে ঠিক সময় হয়েছে 12:20, আর আমি এখন আছি পানিকৌলিতে। তো ভদ্রক থেকে অনেকটাই চলে এসেছি। তোমরা শুধু এই রাস্তাটা একটু এনজয় করো। তো আমার জানি আরেকটা টোল প্লাজা, কি নাম কিছু লেখা নেই, ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া এরকমই লেখা আছে। তো এই টোলটা ক্রস করছি, আর বেশ কিছুটা গেলেই চণ্ডীগড় পাবো। তো দেখি চণ্ডীগড় অবধি যাই, ওইখানে গিয়ে তারপর রেস্ট নেব। তো এখন এই টোলটা ক্রস করছি। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা আমি শেয়ার করে দিই, যেটা আমার জানানো হয়নি। তো এইখানে উড়িষ্যা ঢোকার পরে কিন্তু বেশ কিছু জায়গায় ওভার স্পিডের জন্য ক্যামেরা লাগানো আছে। তো তোমরা কিন্তু সেই জায়গাগুলো দেখে শুনে চালিও, এবং পারলে স্পিডটাকে যতটা পারবে সেই সময় কম করে তোমরা চালাবে, নাহলে কিন্তু ওভার স্পিডের জন্য কিন্তু অটোমেটিক ক্যামেরাতে কেস হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না, এবং তোমাদের কাছে SMS আসবে যে তোমাদের ওভার স্পিডে কেস হয়েছে। তো সেইগুলো একটু দেখে শুনে তোমাদেরকে চালাতে হবে। আর রাস্তা তো মোটামুটি এখন ঠিকই আছে, খুব ভালো, এবং রাস্তাটা খুব সুন্দর সিনিক আছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। তো বন্ধুরা, এখন আমি আছি পানিকৌলিটা ক্রস করে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে কিছু খাবার দাবার খেয়ে নিলাম আর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তো এখন আমার এখান থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স হলো আরও 34 কিলোমিটার, আর কটকের ডিস্টেন্স হলো অলমোস্ট 70 কিলোমিটার। তো চলো এগোতে থাকি। তো তোমাদেরকে আগে যেটা বলছিলাম, এই যে স্পিডের ক্যামেরা থাকে, এই যে দেখো সামনে দেখো পুরো স্পিডের ক্যামেরা লাগানো আছে। আর এখানে মোটামুটি 80 স্পিড লিমিট, আমি যা বোর্ড দেখলাম এখানে 80 স্পিড লিমিট। তো 80 স্পিডের মধ্যে থাকলে মোটামুটি ঠিকই আছে। তো মোটামুটি চেষ্টা করবে 80 স্পিডের মধ্যে রাখতে, এবং তার থেকে বেশি যেন না হয়। তো আবার চলে আসলো আবার একটা ডাইভারশান। তো চলো এই ডাইভারশানগুলোকে ক্রস করে এগোই। তো দেখো তোমরা বন্ধুরা, আবার একটা পাহাড়ের রেঞ্জ শুরু হয়েছে, আর আমি যাচ্ছি একটা ব্রিজের ওপর দিয়ে। তো এটা চণ্ডীগড় ঠিক ঢোকার আগেই। তারপর একটা বোর্ড দেখতে পেয়ে গেছি, ভুবনেশ্বর 62, বিশাখাপত্তনম 479। তো আমরা ভাইজ্যাকের খুব কাছাকাছি পৌঁছাচ্ছি। তো চলো এগিয়ে যাই। তো আমি এখন ঘড়িতে সময় যে ঠিক দুপুর 2, আর আমি এই সময় ঠিক চণ্ডীগড় থেকে ক্রস করে বেশ কিছুটা আগে আছি। তো আমার এখান থেকে কটকের ডিস্টেন্স ওই 35 কিলোমিটার মতো হবে। আর এখানে রাস্তাঘাট একদম দারুণ, ঝাঁ চকচকে রাস্তা,
তো তোমরা একটু রাস্তা একটু ভিউটা একটু এনজয় করো। তো আমার জানি আজকে একটা টোল প্লাজা, তো যাই হোক নাম কিছু লেখা নেই, টোলটা ক্রস করি। আর এখান থেকে কটকের ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট 20 কিলোমিটার মতো। তো চলো কটকের দিকে এগানো যাক। আর এখন ঘড়িতে দিক সময় আছে 2:05। তো এখানে একটু রেস্ট নিয়ে তারপর একটু বেরোবো। তো বন্ধুরা এখন ঘড়িতে দিক সময় হয়েছে 2:20, আর আমি এখন রয়েছি এই মহানদী ব্রিজের ওপরে। নিচ থেকে বয়ে গেছে মহানদী, আর আমি এখন ব্রিজের ওপরে। ব্রিজটা বেশ লম্বা ব্রিজ, বেশ অনেকটাই বড় ব্রিজ। আর তোমরা আপাতত এই আমার সাথে এই ব্রিজের ভিউটা একটু এনজয় করো। তো বন্ধুরা আমি এখন কটকে এন্টার করলাম। এই আমার নিচ থেকে চলে যাচ্ছে কটক সিটিটা, আর আমি কটক সিটিটাকে বাইপাস করে দিচ্ছি। তো যাই হোক কটকে এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম, আর এখন ঘড়িতে সময় যে ঠিক 2:30। এখন আমি একটু সাইডে দাঁড়িয়ে দুজন মিলে রেস্ট নেব, নিয়ে একটু টি ব্রেক নিয়ে তারপর ফাইনাল ল্যাপটা আমরা কমপ্লিট করব। তো বন্ধুরা আমি এখন কটক থেকে বেরোলাম। কটকের এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু চা পানি খেয়ে নিলাম, একটু ব্রেক নিলাম। ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন আমি হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আমি একটা হোটেল বুক করে রেখেছি। আমার এখান থেকে মোটামুটি এখনও 116 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো যাই। তো বন্ধুরা আমি এখন ফাইনালি ভুবনেশ্বর ক্রস করে পুরীর দিকে এন্টার করলাম। এই পুরীর রাস্তাটা নেমে যাচ্ছে, এই বাঁ দিক থেকে পুরী নেমে যাচ্ছে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তো চলো এখনো পর্যন্ত খুব ভালো জার্নিটা হয়েছে। তো ফাইনালি আমি টাঙ্গির খুব কাছাকাছি আছি। তো টাঙ্গি এখান থেকে মোটামুটি আর 20 কিলোমিটার মতো হবে। তো তোমরা দেখো, এখান থেকে দেখো পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে পাহাড়ের রেঞ্জটা, দারুণ লাগছে, দারুণ। আর এখান থেকে সূর্যি মামা ঠিক ওপর দিকে উঠে আছে এখনও, আর কিছুক্ষণ পরে অস্ত চলে যাবে। তো এই পাহাড়ের রেঞ্জটা দারুণ দারুণ। তো আজকে আমার জার্নির আজকে লাস্ট টোল প্লাজাটা আমি ক্রস করছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। তার বেশি বাকি নেই, আমার এখান থেকে হোটেলের ডিস্টেন্স আছে আর মাত্র 50 কিলোমিটার। তো চলো এগিয়ে যাই। আর এখন ঠিক ঘড়িতে সময় হয়েছে 4:30। তো এখান থেকে বেহারামপুর আছে 143, ভাইজাগ 388। তো চলো আমরা তো কালকে ভাইজাগের দিকেই যাব। তো আজকে আমরা চিল্কার একটা সাইডে একটা হোটেলে আমরা আজকে দিনটা স্টে করব। তো কালকে আমরা ভাইজাগের উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকে আমরা চেষ্টা করলাম ম্যাক্সিমামটাই টেনে নেওয়া, যাতে কালকে হাতে সময় নিয়ে বেরোতে পারি। তো চলো এগোই। তো বন্ধুরা এই জায়গাটার ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না, কি দারুণ লাগছে এই জায়গাটা। আর পাহাড়ের ফাঁক থেকে সূর্যি মামাটা উঁকি মারছে, কি সুন্দর লাগছে। ও দারুণ দারুণ। এইদিকে পাহাড়, পুরো পাহাড়ের রেঞ্জ এইদিকে, দারুণ লাগছে দারুণ।
তো তোমরা এই ভিউটা এনজয় করো। তো ফাইনালি আমি এখন টাঙ্গিটা বেশ কিছুক্ষণ আগে ক্রস করেছি। তো আমি আমার হোটেলের দিকে যাচ্ছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 5টা 2। তো চলো এগোনো যাক। তো একেবারে হোটেলের দিকে যাবো, আর হোটেলের ডিস্টেন্স আছে এখান থেকে মোটামুটি আর 10 কিলোমিটারের মতো। তো চলো এগোই, একেবারে তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো এই রাস্তাটা সোজা এখান থেকে চলে যাচ্ছে বিশাখাপত্তনমের দিকে, আর আমরা বাদিক নিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছালাম। এই হলো আমাদের রুম। এই রুমটা এসে আজকে উঠলাম, একদিনের জন্যই থাকবো। আর এই হোটেলের কার্ড দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, দিগান্তিকা হোটেল। তো মোটামুটি চিপ অ্যান্ড বেস্ট হোটেল একদিনে থাকার জন্য। তো ঠিক আছে, যদি তোমরা এইদিকে কেউ আসো তোমরা এই হোটেলটা চয়েস করতে পারো, তো খুব একটা খারাপ হবে না। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।